কার্প মিশ্র চাষের পোনা উৎপাদনের ক্ষেত্রে সবথেকে বেশি যে জিনিসটা গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে তার ফিড ম্যানেজমেন্ট। রেডি ফিড, কম্পোস্ট, রাসায়নিক সার এবং প্রাকৃতিক খাবার এই সবগুলোর একটা ব্যালেন্স ব্যবহার যদি নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে রেণু থেকে চারা পোনা উৎপাদনের ব্যবসায় একটা মোটামুটি প্রফিট করা যায়। আমরা এখন রেণু থেকে ধানি পোনা উৎপাদন হওয়া পর্যন্ত কোম্পানির ফিড দিয়ে থাকি। ধানি থেকে ফিঙ্গারিং সাইজ পর্যন্ত খোল দেওয়া হয়। ফিঙ্গারিং থেকে 100 থেকে 150 গ্রাম ওজন হওয়া পর্যন্ত খোল, ইউরিয়া, মোলাসেসের কম্পোস্ট দেওয়া হয় এবং তার সাথে নিয়মিত মাসিক পরিচর্যাগুলো করা হয়। এইভাবে আমরা আপাতত আমাদের ফিড ম্যানেজমেন্টটা রাখছি। তো এছাড়া অনেকে অনেকভাবে করে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের যদি আরও কোনো বেটার পরামর্শ থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আমরা এইভাবে লাস্ট 2 বছর ধরে করে আসতেছি, তো মোটামুটি একটা প্রফিট জেনারেট করা যায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাছ চাষের ক্ষেত্রে এখন খুব বেশি যে প্রফিটেবল বিজনেস এরকম না। কোম্পানির খাবার, পাশাপাশি বিদ্যুতের দাম বেশি, সেই সাথে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মাছের বাজার মূল্যের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই জন্য খুব বেশি যে একটা প্রফিট থাকে এরকমও না, আবার একদম যে লসের প্রজেক্ট সেরকমও না। তো যারা নতুন করে এই বিজনেসে আসতে চাচ্ছেন তাদের অবশ্যই জিনিসগুলো নিয়ে মার্কেট অ্যানালাইসিস করে তারপর আপনার বিশেষ করে মাছ প্রোডাকশনের বিজনেসে আসা উচিত। তো এই ছিল আজকের মতো। যদি কারো কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।